বর্ষার টাইমে বাড়ির পিছনের মাঠে যেই পানিটা জমছে ওই পানিটাকে আমরা এবছর ইউটিলাইজ করেছি। এর আগে তো আমি আপনাদের সাথে মাছ ছাড়ার ভিডিও শেয়ার করেছি। আজকে সকালবেলা আমার আব্বু বাজারে গিয়ে আরো কিছু জিএল মাছ নিয়ে এসেছে। এই মাছগুলোর পেট ভরা প্রচুর পরিমাণে ডিম আছে দেখেই আব্বু এগুলোকে আগ্রহের সাথে কিনে নিয়ে এসেছে। এখন এগুলোকে আমরা পুকুরে ছাড়ার প্রস্তুতি নিচ্ছি। পুকুর বলতে যে মাঠের মধ্যে আমাদের পানিটা জমছে আর কি। আমি যদিও এই মাছগুলো তেমন একটা পছন্দ করি না খেতে, কিন্তু এই মাছগুলোতে কিন্তু প্রচুর পুষ্টি আছে। একেবারে যে গালেই নি না ব্যাপারটা এমন না, আমাকে জোর করে আমার আম্মু খাওয়ায়। মাছ ছাড়ার জন্য এই পানিতে নামবে এমন কেউ আপাতত আমাদের এখানে নেই, যেই কারণে আব্বু আর আমি একটা চালন নিয়ে এসেছি এই মাছগুলোকে ছাড়ার জন্য। ছোটবেলায় আমি এই মাছগুলো দেখে বেশ ভয় পেতাম, আমি এই মাছগুলোকে সাপ বলতাম। এই মাছ বাসায় রান্না করা হলেই আমি আম্মুকে বলতাম তুমি সাপ কেটে আমাকে রান্না করে দিছো, আমি খাবো না। তখন আসলে ছোটবেলায় বুঝতাম না বলে না বুঝে বলতাম। এখন সেই কথাগুলো মনে পড়লেই আমার হাসি আসে, আমি ছোটবেলায় কতটা বোকা ছিলাম। মাছগুলোর পেট ভরা ডিম বলে আশা করা যাচ্ছে এই মাছ থেকে বাচ্চা হবে। মাছগুলোকে যদিও পুকুরের মাঝামাঝি ছাড়লে ভালো হতো, কারণ মাছগুলোকে আমরা যখন ছাড়তেছিলাম ওরা যেতে চাচ্ছিল না, ওরা আবার চলে আসতেছিল। ওরা যখনই আবার ব্যাকে আসতেছিল ওদেরকে বারবার জোর করে পাঠানো লাগতেছিল। আব্বু যখন মাছগুলো কিনে এনেছে মাছগুলো কিন্তু গোনে নাই, তাই আমরা গুনে গুনে মাছগুলো ছাড়লাম। টোটাল আমরা 11টা বড় বড় মাছ ছাড়লাম। এখন দেখা যাক ওদের পেটের ডিম থেকে কতগুলা মাছ হয়। মাছগুলাকে পুকুরে মুক্ত করতে বেশ ভালোই লাগতেছিল। আমাদের বাড়ির চারিপাশে যেহেতু অনেক পুকুর আছে, আমাদের সবসময় জেলে আঙ্কেলদের এই কাজগুলো করতে দেখলাম, আজকে নিজেরা করে বেশ ভালোই লাগতেছিল। যদিও এই মাছ ধরা মাছ চাষ এগুলো আমার আব্বুর শখ, কিন্তু এগুলো করতে আসলে আমারও খারাপ লাগে না, আমারও ভালোই লাগে। যে কারণে আব্বু আশেপাশে পুকুরে মাছ ধরতে গেলে সাথে আমিও যাই। যদিও নদীতে গেলে আব্বু আমাকে নিয়ে যায় না, কারণ লং টাইম রোদে থাকতে হয়, আর আমাকে দিয়ে কোনো ভরসা নেই। দেখা গেল রোদে থেকে মাথা ঘুরে পড়ে গেলাম, যে কারণে বাড়ির পিছনের পুকুরেই মাছ ছেড়ে খুশি থাকি আর কি। যদি লং টাইম আমরা এই পুকুরটা রাখি, আমার ইচ্ছা আছে এই পুকুরের মধ্যে পদ্ম আর শাপলার চাষ করা। অলরেডি মাসখানেক ধরে কয়জনকে বলেও রাখছি আমি এটা করার জন্য, কিন্তু ওরা আসলে সময় পাচ্ছে না কাজটা করার, না হলে খুব তাড়াতাড়িই হয়ে যেত এটা। এখন মোটামুটি এই জলাশয়টা একদম মাছে ভরে গেছে।